হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 8 গণিতের অনুশীলনী 2.2 কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন আমরা সমাধান করছি। ঠিক আছে, আর এই অনুশীলনের মধ্যে মোট প্রশ্ন আছে 22টা। তোমরা হয়তো জানো, বই যারা কাছে আছে হইতে পারবা। 22টার মধ্যে আমরা 15 পর্যন্ত আমরা করছি। আর এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 16 থেকে কোয়েশ্চেন নাম্বার 22 নম্বর পর্যন্ত আমরা সমাধান করবো। সো ভিডিওটা একটু লম্বা হইব, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমরা নিজের ভাষায় বুঝবো, বুঝিয়ে সমাধান করবো, কীভাবে করতে লাগে, যাতে তোমরা যেন পরীক্ষা ভালো মার্ক পাও, এই চিন্তা করে আমি করাইতেছি। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা। চলো আজকে 16 নম্বর প্রশ্নটা লিখি। 16 নম্বর প্রশ্ন কইছে যে দুটি বাস 575 কিলোমিটার দূরত্বের একটি স্থান থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। একটি বাসের বেগ প্রতি ঘন্টায় 60 কিলোমিটার এবং অন্যটি বাসের বেগ 55 কিলোমিটার। বাস দুটি মুখোমুখি হতে কত সময় লাগবে? তো প্রশ্নটা হয়তো তোমরা অনেকেই বুঝছো, যারা বুঝছো না তোমরা আমি কই, মনে করো এই দুইটা বাস। ঠিক আছে, এটা একটা বাস আছে, এখানে একটা বাস আছে। ঠিক আছে, দুইটা বাস। ঠিক আছে, দুইটা বাস, একটা বাস মনে করো এ, এটা হচ্ছে বি। এই দুইটা বাস পরস্পরের দিকে, মানে কি এই বাসটা এদিকে ছুটছে আর এই বাসটা এদিকে যাত্রা শুরু করছে, এবং তারা দুইটা বাসে আলাদা আলাদা স্টেশন, এবং এই দুইটা স্টেশনের যে দূরত্ব আছে, দূরত্ব কত দিয়েছে প্রশ্ন করেছে 575। ঠিক আছে, 575 কিলোমিটার। এখন কইছে প্রথম বাসটার, অর্থাৎ এ বাসটার বেগ, মানে এই বাসটার বেগ আছে প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় কতটুকু যায় 60 কিলোমিটার। দেখো প্রশ্ন দিয়ে দিছে। এবং অন্যটির কইছে 1 ঘন্টায় এই 2 নম্বর বাসটা যায় 55 কিলোমিটার। ঠিক আছে, এখন প্রশ্ন করছে যে এই দুইটা বাস, এই দুইটা একসঙ্গে যখন আইব, মুখোমুখি হইয়া সম্মুখীন কোন সময় হইব, পরস্পর সম্মুখীন কত সময় লাগবে তারা রইতে। তো প্রথমে আমরা এই বাসটা কতটুকু দূরত্ব যার, এটার কতটুকু, দুইটার দূরত্ব যেহেতু আমার এটা। ঠিক আছে, তো আমরা ঐকিক নিয়মের সাহায্যে একটা সমীকরণ বানাইতে লাগবো। ঐকিক নিয়মের সাহায্যে সমীকরণটা বানানোর আগে আমরা কর্ম যে দেওয়া আছে বাস দুটির পরস্পরের দূরত্ব সমান আছে 575 কিলোমিটার। দুইটা বাসের দূরত্ব কত আছে? 575 কিলোমিটার আমরা কিলোমিটার লিখবো। এবং আরো দেওয়া দিচ্ছে যে দুটি বাস দুটির দেখো প্রত্যেকটা আলাদা আলাদা দূরত্ব আছে, একটা 60 কিলোমিটার অন্যটির। তো আমরা এবং লিখি, আমরা লিখবো বাস দুটির গতিবেগ দেওয়া আছে, ঘন্টা গতিবেগ। ঠিক আছে, বাস দুটির গতিবেগ লিখবো, গতিবেগ সমান প্রথমটা কত আছে? প্রথমটা আছে 60 কিলোমিটার ও আরেকটা আছে কত? 55 কিলোমিটার। এখন আমরা ঐকিক নিয়মের সাহায্যে প্রথম বাসটার এক্স মিনিট মানে কি, মানে 1 ঘন্টা, 1 ঘন্টা কতটুকু থাকে? 60 মিনিট। তো 1 ঘন্টা যদি 60 মিনিট থাকে, তাহলে 1 মিনিটে কতটুকু যাইব এটা বার করবো। তারপরে এক্স মিনিটে কতটুকু যাইব ঐকিক নিয়মের সাহায্যে। তো প্রথমে আমরা লিখবো যে প্রথম বাসটির ক্ষেত্রে আমরা লিখবো 60 মিনিট। 60 মিনিট মানে কি 1 ঘন্টা। 1 ঘন্টা কতটুকু হয়েছে? 60 মিনিট। তো 1 ঘন্টা আমরা জানি 60 মিনিটে অতিক্রম করা দূরত্ব 60 মিনিটে অতিক্রম করা দূরত্ব কত আছে? 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টাতে 1 ঘন্টা কত দেওয়া আছে? 60 কিলোমিটার। এখন লিখবো 1 মিনিটে অতিক্রম করা দূরত্ব সমান কোথায়? বৈকিক নিয়মে তোমরা জানো 60/60 কিলোমিটার। ঠিক আছে, তো এটা আমরা যদি খাটি, খাতার থাকবো 1। ঠিক আছে, তো 1 মিনিটে আমরা পাইলেছি 1 কিলোমিটার যায়। এখন আমরা লিখবো এক্স মিনিটে অতিক্রম করা দূরত্ব সমান, এটা তো এটার সমাধান করে কত হয়েছে? 1 কিলোমিটার ইন্টু এক্স। 1 যদি নাই তো আমরা কেতা লিখলাম না, এরকম লিখলাম না যে 60/60 ইন্টু এক্স। তো 60 এটা কাটলে হইব 1, আর ইন্টু এক্স, 1 ইন্টু এক্স হইতে হইব এক্স কিলোমিটার। তো প্রথম বাসের আমরা পাইলেছি কতটুক, এক্স মিনিটে কত কিলোমিটার যায়। দ্বিতীয় বাসের ক্ষেত্রে আমরা লিখবো আবার দ্বিতীয় বাসের ক্ষেত্রে আমরা কেতা লিখতে লাগবো যে 60 মিনিটেই, কারণ 1 ঘন্টায় কইছে কতটুকু যায় 55। তো আমরা লিখবো 1 ঘন্টা 60 মিনিটে অতিক্রম করা দূরত্ব
অতিক্রম করা দূরত্ব সমান আমরা লিখব 55 কিলোমিটার। 1 মিনিটে কতটুকু হইব? 1 মিনিটে অতিক্রম করা দূরত্ব হইব 55 বাই 60, ঠিক আছে, কিলোমিটার। আর x মিনিটে কতটুকু হইব? x মিনিটে হইব গিয়া 55 বাই 60 ইন্টু x, ঠিক আছে। তো এটা আমরা কাটলে দেখো, এটা 5 দিয়ে কাটলে 5 11 55, এটা 5 দিয়ে কাটলে হইব 5 12 60। তো আমরা পাইম 11 বাই 12 লগে ইন্টু x আছে, তো ইন্টু x থাকবো 11x বাই 12 কইতে পারি বা 11 বাই 12x কিলোমিটার, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন মতে আমরা সমীকরণ বানাবো, সমীকরণ বানিয়ে আমরা সমাধান করব। প্রশ্ন মতে আমরা লিখতে পারবো কিতা কইছে, দুইটা বাসের গতিবেগ মিলানোর পরে কত হয় মোট ওইটা। তো প্রথম বাসের গতিবেগ কত? x কিলোমিটার, প্লাস করলে 2 নম্বর বাসের গতিবেগ কত পাইছি আমরা? 11x বাই 12, 11x বাই 12 কিলোমিটার। এই দুইটা প্লাস করিয়া মোট দূরত্ব কত হইব? 575, বুঝছো? তো এটাই আমরা প্রশ্ন মতে লিখবো যে প্রথম বাসটির দূরত্ব কত আছে? x কিলোমিটার, আর দ্বিতীয় বাসটির আছে 11x। তো 11 বাই 12 x প্লাস x ইজ ইকুয়াল টু 575 কিলোমিটার। এখন আমরা x এর মান বার করব। x এর মান বার করলে সমাধান পাইলাম। x এর মান বার করতে হলে এটার নিচে কিছু নেই, মানে দেখো 1 আছে। আমরা জানি যে কোনো সংখ্যা বা চলকের নিচে কিছু থাকে না, 1 থাকে। তো 1 থাকলে এটা একটা পরিমেয় সংখ্যা। তো আমরা 11x বাই 12 আর এটার x বাই 1 এর মধ্যে আমরা লসাগু নেব। 12 আর 1 লসাগু যাইব 12, 12 দিয়ে 12 রে ভাগ দিলে ভাগফল হইব 1, 1 ফুরন 11, x কত হইব? 11x প্লাস এটার নিচে আছে 1, 1 দিয়ে 12 রে ভাগ দিলে ভাগফল হইব 12, এবং 12 ফুরন x হইব 12x বা 12x ইজ ইকুয়াল টু 575। এখন 12 আর 11 যোগ করলে কত হইব? 10 আর 10 20 আর 3 23, 23x ডিভাইডেড বাই আছে 12 ইজ ইকুয়াল টু, এখানে আছে 575। এটা আমরা এখন বজ্রগুণন করতে পারি, এটার নিচে কিছু নেই, মানে 1 আছে। তো 1 ইন্টু 23x লিখবো, 1 ইন্টু 23x কেটে হইব? 1 ইন্টু 23x হইব 23x, আর এদিকে হইব 575, এটা ফুরন এটা 575 ইন্টু 12। এখন আমরা x এর মান যে বার করি 575 ইন্টু 12, এটার পূরণ কেন করছি না? কারণ পূরণ করলে সংখ্যাটা বড় হইব, ঠিক আছে। সংখ্যাটা যে বড় হয় আমরা পরে কাটাকুটি করতে গিয়ে সমস্যা হইব, ঠিক আছে। তো আমরা সবসময় সংখ্যাগুলোর ছোট রাখবো। তো এখন x এর লগে দেখো 23 পূরণ আছে সমানের বাম দিকে, ডান দিকে গেলে কি দেব? ভাগ 23। এখন দেখো x এর মান আমরা পাইব। x এর মান কিভাবে বার করব? প্রথমে আমরা এটা দেখো 23 দিয়ে এটারে ভাগ দেওয়া যায় কিনা, যদি দেওয়া যায় তো এটারে কাটবো, তারপরে এখানে যে ভাগফলটা আইব এটার লগে 12 পূরণ করে x এর মান পাইলাম। তো প্রথমে আমরা এটারে 23 দিয়ে ভাগ দিলাই, 23 দিয়ে এটারে ভাগ দিলে দেখো 23, 23 একে 23, 23 দুগুণা 46, ঠিক আছে। 23 দুগুণা 46 আর 50, 7 5 12 কত থাকে? 125। 125টা আমরা যদি পূরণ করি, 125 পূরণ 5 করলে কি হইব? সরি 5 না, পূরণ 23, ঠিক আছে, উল্টা লিখছি। 125 রে আমরা ভাগ দিতাম কত দিয়ে? 23 দিয়ে। তো আমরা যদি 5 20 100 করি, 3 5 15, তো 23 দুগুণ হলে 46, 57 থেকে 46 গেলে কত টাকা আগে এটা দেখবো। 7 থেকে 6 গেলে গিয়ে 1, আর এখানে আছে 5 থেকে 4 গেলে 1, 11, 11 আর 5 মানে 115 আছে, ঠিক আছে। 115, এখানে 125 না। তো আমরা যদি 5 দিয়ে ভাগ দিই এটারে, 5 20 হইব 100, আর 3 বাজে 15, তার মানে 5 দিয়ে যাইব, ঠিক আছে। এটার 5 দিয়ে 5 তেইশ 115, তো এটার আনসার হয়েছে 25, ঠিক আছে। উপরে হয়েছে 25 পূরণ 12। তো x এর মান আমরা পাইলাম। x এর মান কত হইব? 300, বুঝছো? কারণ 25 আর 12 পূরণ করলে কত হইব? 300। তোমরা করিয়ে দেখতে পারো। 25 ইন্টু 12, এটার শর্টকাট পূরণ করার পদ্ধতি আমি শিখাইছিলাম, তোমরা হয়তো দেখছো ভিডিও, যে বেসিক ম্যাথ ক্যালকুলেশন করে চ্যানেলের মধ্যে আছে। 5 দুগুণে 10 এর শূন্য হাত আছে 1, 2 দুগুণে 4 5 একে 5, 4 4 9 আর একে 10 এর শূন্য হাত আছে 1, 2 একে 2 আর একে 3, বাড়ি গেছে, ঠিক আছে। যদি তোমরা এই ক্যালকুলেশনটা শর্টকাট করতে চাও, যেরকম আমি এখন করছি, যারা জানো না কমেন্টে জানাই, আমি ভিডিও বানাইয়া দিমো তোমরা, ঠিক আছে। আমরা কত পাইছি? 300। এটা কত হইব? মিনিট, ঠিক আছে। 300 MINUT বা বাংলা লিখতে পারো ময়ূরের শিকার ট।
এখন আমার কইছে কি তা কতটুকু সময় লাগবে, কতটুকু সময়, যেহেতু এখানে ঘন্টায় দেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নের মধ্যে ঘন্টায় দেওয়া আছে, তো এটা আমরা ঘন্টায় লিখতে লাগবে। তো ঘন্টায় যদি আমরা যদি মিনিট থেকে ঘন্টায় নিতে চাই, আমরা কি করতে লাগবে, 60 দিয়ে ভাগ দিতে লাগবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। অর্থাৎ আমি এক্স এর মান আমি লিখবো 300/60 লগে এখানে লিখবো ঘন্টা, ঠিক আছে, ঘন্টা। তো 0 0 ক্যান্সেল, আমরা যদি ভাগ দিই 5 দিয়ে 6 দিয়ে 30 রে, তো ভাগফল হইবে 5, এক্স এর মান হইবে 5 ঘন্টা, ঠিক আছে, 5 ঘন্টা। অতএব দিয়ে আমরা লিখবো যে দুটি বাস মুখোমুখি হতে, প্রশ্নের মধ্যে কি কইছে দেখো, বাস দুটি মুখোমুখি হতে কত সময় লাগবে, আমরা লিখে লিখব বাস দুটি মুখোমুখি হতে 5 ঘন্টা সময় লাগবে। তোমরা লিখে লিখবা এখানে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 16 এর সমাধান। এখন আমরা করব কোয়েশ্চেন নাম্বারটা 17 যেটা আছে, এটা লিখে লিখে যারা ভিডিওটা পজ করিয়া যারা লেখছ না। নেক্সট কোয়েশ্চেন কি কইছে, নেক্সট কোয়েশ্চেন দেখো আমি এখানে লিখতেছি। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে আছে, একজন মানুষ তার হাতের মোট টাকার 1/4 অংশ দিয়ে সবজি, 3/5 অংশ দিয়ে ফলমূল এবং 1/8 অংশ দিয়ে মিষ্টি কিনলেন। এরপর হাতে অবশিষ্ট টাকা 8 টাকা বাস ভাড়া দিল, ঠিক আছে। তিনি মোট কত টাকা বাজার নিয়ে গিয়েছিলেন? তো এটা আমরা সমাধান করবো, একদম সহজ। আগে প্রশ্নটা হয়েছে কি তা এটা বুঝো, কারণ প্রশ্ন বুঝলে আমরা সমাধান করতে পারবো, তোমরা নিজেই পারবা, ঠিক আছে। প্রশ্নটা বুঝো আগে, প্রশ্ন এরকম পরীক্ষা আইতে পারে। তো প্রথমে দেখো প্রশ্নের মধ্যে আমি আবার কইতেছি, প্রশ্নটা বুঝো। প্রশ্নের মধ্যে কইছে কি আছে, কইছে একটা ছেলের কাছে কিছু টাকা আছিল, মনে করো আমি 10 টাকা নিছি গিয়ে, ঠিক আছে। এই 10 টাকার 4/1 অংশ কেতার লাগে নিছে, সবজি কেনার লাগে, ঠিক আছে, সবজি কিনছে, সবজি। তারপরে কইছে এই টাকারই মানে 10-এর কত 5/3 অংশ টাকা দিয়ে কিতা গেছে, ফলমূল, মনে করো আমি লিখছি ফল, ঠিক আছে। তারপরে আবার কইছে 8/1 অংশ দিয়া কিতা করছে, মিষ্টি কিনছে, দেখো এখানে লেখা আছে মিষ্টি। তো আমরা এই 10 টাকার মধ্যে কত আছে, 8/1 অংশ কিতা কিনছে, মিষ্টি। এবং বাকি যে টাকা বা বাকি যে অংশ টাকা রয়েছে, এই অংশটার মানে অবশিষ্ট হিসাবে আছে, ঠিক আছে। মানে এই সব টাকা খরচ করছে এখানে 10 টাকার মধ্যে, আর অবশিষ্ট যে টাকাটা রয়েছে এই টাকাটা হলো 8 টাকা, এটা কিতা করছে, বাস ভাড়া দিছে, ঠিক আছে, বাস ভাড়া দিছে। মনে করো সব বিয়োগ করিয়া, মানে এই সংখ্যাটা থেকে কিতা করতে হবে, সারা বিয়োগ করিয়া বাস ভাড়া দিছে যেটা, এটা অবশিষ্ট রয়েছে। তিনি মোট কত টাকা বাজারে নিয়ে গিয়েছিলেন প্রশ্ন করছে, বুঝছো আশা করি। প্রশ্নটার মধ্যে যেরকম কইছে ঠিক একই রকম আমরা সমাধান করতে লাগবো। কারণ দেখো এখানে দেখো আমি কিতা ধরছি, একটা কাল্পনিক সংখ্যা, মানে নিজের মন থেকে ধরছি, এটা হচ্ছে 10, কিন্তু আমরা তো সংখ্যা কইছে না কত টাকা আছে হাতে, এটাই তো কইছে মোট কত টাকা লয়ে গেছে। তো এই টাকাটা যদি আমি এক্স ধরি, তার মানে কিতা লিখতে পারি যে এক্স এর 1/4 অংশ কিতা কিনছে, সবজি। আবার এই এক্স এর 3/5 অংশ কিতা কিনছে, ফল। এবং আবার এক্স এর 1/8 অংশ কিতা কিনছে, মিষ্টি কিনছে, ঠিক আছে। এই এক্স থেকে সবগুলা টাকা কিতা করতে লাগবো, অর্থাৎ এই টাকার থেকে এই সবগুলা টাকা বিয়োগ করি আমি, যেটা আছে এটা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কত আছে, 8 টাকা, 8 টাকা আছে। এটাই আমি সমীকরণ হিসাবে লিখতে লাগবো। তো প্রথমে আমি টাকা যেটা আছে মনে করি, তার বাজারে নেওয়া মোট টাকা হলো কত হইব, আমি লিখতে পারি মনে করি মানুষটি তার বাজারে নিয়ে যাওয়া টাকার পরিমাণ। তোমরা প্রশ্ন বুঝো, প্রশ্ন বুঝলে কইলাম তো পরীক্ষার মধ্যে দিয়ে আইতে পারবে একদম ইজিভাবে, সহজভাবে পরীক্ষা, ঠিক আছে, মার্ক ভালো করে পাইবা। যাওয়া টাকার পরিমাণ সমান আমরা ধরবো x টাকা, ঠিক আছে, x টাকা। তো এখন আমি সবজি কিনছে, ফল কিনছে এবং কেটা কিনছে, মিষ্টি কিনছে, এই 3টা টাকা যে আছে, এই 3টা টাকার যে খরচ হয়েছে, খরচটা তো আমার লিখতে লাগবে। তো এখন আমি লিখবো যে সবজি কেনার জন্য টাকার পরিমাণ, সবজি কেনার জন্য টাকার পরিমাণ কত হইব, সমান দিয়ে আমরা লিখবো কি, তা এক্স টাকার পরিমাণ মানে কতর 4/1 অংশ, এক্স এর। তো এক্স এর
4 ভাগের 1 অংশ। তো x এর 4 ভাগের 1 অংশের কথার অর্থ কিতা, এর কথার অর্থ হলো বদমাস বললো না যে আমরা একটা সংখ্যা হইলো অ দিয়া হইলো অফ, ঠিক আছে, বদমাসের মধ্যে বি অ দিয়া অফ বাংলা হয়েছে এর, আর এর যেখানেই থাকবে এটা আমরা পূরণ করি। তো এটারে পূরণ করতে লাগবে এক্স ইন্টু 1/4, এটা কত হইব, এক্স ইন্টু 1 হইব x/4 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে সবজি কেনার টাকা। তারপরে আছে ফল কেনার জন্য টাকার পরিমাণ। ফল কেনার জন্য সেম হইব এক্স এর কত অংশ, 3/5 অংশ। তো এক্স এর 3/5 অংশ হইলে আমরা যদি 3 ইন্টু এক্স করি কত হইব, 3x/5 টাকা। বুঝছো আশা করি। ঠিক একই রকম আবার আমরা কিতা আছে মিষ্টি কেনার জন্য, মিষ্টি কেনার জন্য টাকার পরিমাণ সমান আছে, দেখো 1/8 আছে, তো সেম 1 ইন্টু 8 করতে লাগবে, 1 ইন্টু এক্স করতে লাগবে, আর নিচে হলো 8 থেকে 8, তো এটার পরিমাণ হইব গিয়া x/8 টাকা। এখন দেখো আমি সবজি কেনার টাকা পাইছি x/4 টাকা, ফল কেনার টাকা হয়েছে 3x/5 টাকা, আর মিষ্টি কেনার টাকা হয়েছে x/8 টাকা। এখন আমার প্রশ্ন মতে লিখতে লাগবে, প্রশ্ন মতে কিতা লাগে, কারণ প্রশ্ন মতে আমরা বিয়োগ করতে লাগবে যে মোট টাকা থেকে, মোট টাকা কত এক্স, এটা থেকে আমার কোন কোন খরচ বিয়োগ হইব, এই টাকাগুলো সবজি কেনার টাকা বিয়োগ করতে লাগবে, এটা বিয়োগ করতে লাগবে, এটা বিয়োগ করতে লাগবে। তো আমি লিখবো এক্স মাইনাস কিতা করবো আমরা, যে টাকাগুলো খরচ হয়েছে, কিতা খরচ হয়েছে, সবজি কেনার লাগি টাকা যোগ 3x/5 মিষ্টি ফল কেনার লাগি টাকা প্লাস মিষ্টি কেনার লাগি টাকা আছে x/8। এই টাকার থেকে এই পুরা খরচগুলা, মোট খরচগুলা বিয়োগ করলে আমরা কত টাকা অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে 8 টাকা। কেতার লাগে 8 টাকা, কারণ 8 টাকা যে অবশিষ্ট আছে এটা বাস ভাড়া হিসাবে দিছে। বুঝছো আশা করি। এখন আমরা এটারে সমাধান করবো, ঠিক আছে। চলো সমাধান করলে দেখি কিরকম হয়। তো প্রথমে এখানে দেখো বন্ধনী আছে, তো বন্ধনীর ভিতরটা সমাধান করতে লাগবে, এক্স মাইনাস জায়গায় থাকবো, এই বন্ধনীর ভিতর সমাধান করলে আমরা কেতা লিখতে পারবো, প্রথমে এটার নিচে 4 আছে, এটার নিচে 5 8, 4 5 8-এর মধ্যে লসাগু নেব, 4 5 8-এর মধ্যে লসাগু মৌলিক উৎপাদক বিশ্লেষণে তোমরা আশা করি জানো কিভাবে, আমি করি, দেখো যারা জানো না দেখো। 2 দিয়ে 4-এর ভাগ দিব 2 বার হইব, 5 দিয়ে ভাগ যাইতো না, 2 দিয়ে 5-এর ভাগ যায় না, তো 5 5-এর জায়গায় থাকবো, আবার 2 দিয়ে 8-এর ভাগ দিলে হইব 4, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে 2-টা ভাগ দিলে ভাগফল হইব 1, 2 দিয়ে 5-তে ভাগ যায় না, 5 5-এর জায়গায় থাকে, 2 দিয়ে 4-এর ভাগ দিলে হইব 2 বার। এখন তার ভাগ যাইতো না, ভাগ দিয়েও আমার লাভ নেই, আমি কি করবো, সবটা পূরণ করবো, 2 দুগুণে 4, 4 একে 4, 4 5 20, 20 দুগুণে 40, অর্থাৎ লসাগু কত হইব 2 4 5, 4 5 8-এর মধ্যে 40। এখন এই ভগ্নাংশের হর দিয়ে এটার ভাগ দেবো, 4 দিয়া যদি 40-এর ভাগ দিই ভাগফল কত হইব, 4 10 40, ভাগফল হইব 10, পূরণ এই ভগ্নাংশের লব কেতা আছে এক্স, প্লাসের জায়গায় প্লাস, ঠিক পরে কি থাকবো 5 দিয়ে 40-এর ভাগ দেবো, 5 দিয়ে 40-এর ভাগ দিলে ভাগফল হইব 8, পূরণ লগে কেতা আছে 3x, ভগ্নাংশের লব আছে 3x, প্লাসের জায়গায় প্লাস, এই 8 দিয়ে আবার 40-এর ভাগ দেবো, ভাগফল হইব 5, 5-এর লগে পূরণ করবো x, ঠিক আছে, সমান এদিকে তো আছে 8। এখন আমরা x মাইনাস এটা 10 ইন্টু এক্স এটা এবার 10x প্লাস 3 হইলো 24, লগে আছে x 24x প্লাস 5 ইন্টু এক্স হইলো 5x, নিচে কত হইব 40, ঠিক আছে, 5 ইন্টু এক্স 5x লিখছি, 40 আছে ইজিক্যাল টু 8 আছে, সরি 8 আছে 80 না। এখন আমরা সমাধান করলে এখন কিতা করা যাব, হয়তো তোমরা সবের আইডিয়া আছে কারণ অনেক অঙ্ক আমরা করছি। সব যে এক্স চলক আছে, এক্স চলক থাকা বিশিষ্ট সংখ্যাগুলো সারা যোগ করবো, ঠিক আছে। তো প্রথমে এক্স মাইনাস 10x 24x আর 5x, তো 10 আর পাশে 15, 15 আর 4 19, আর 20 হইল গিয়ে 39, 39x, নিচে কত আছে 40 ইজিক্যাল টু 8। এখন আমরা আবার কিতা করতে লাগবো, লসাগু নিতে লাগবো, কার কার মধ্যে এক্স আর 40-এর মধ্যে, ঠিক আছে। তো এক্স এর নিজে কিছু মানে 1 আছে, তো 1 আর 40-এর মধ্যে লসাগু নিলে হইব 40, ঠিক আছে। 1 দিয়া 40-এর ভাগ দিলে ভাগফল হইব 40, তো 40 পূরণ এক্স হইব 40x, মাইনাসের জায়গায় মাইনাস, 40 দিয়ে 40-এর ভাগ দিলে ভাগফল হইব 1, ঠিক আছে। তো 1 পূরণ 39, 39x হইব ইজিক্যাল টু আছে 8, ঠিক আছে। এখন আমরা 40x থেকে 39x গেলে গিয়ে থাকবো কিতা, 40টা x থেকে 39টা x একজনে নিলে গিয়ে থাকবো একটা x, তো একটা x থাকলে x এর লগে 1 লেখা না লেখার সমান, আমি সেম লিখছি, নিচে আছে 40 ইজিক্যাল টু 8। এখন x এর মান পাইব, x এর মান হইব গিয়া 8 হইব, 80 না, আমি বারবার 80 লিখলে 40 আছে x এর লগে ভাগে দিয়ে গেলে কি হইব পূরণ হয়ে যাব 40।
x এর মান 48, 4টা হইব 32, লগে একটা শূন্য আছে, একটা শূন্য, 320 টাকা। ঠিক আছে, x এর মান কত হইব 320 টাকা। বুঝছো আশা করি। তো প্রশ্নের মধ্যে আমার কিতা কইছিল, প্রশ্নের মধ্যে কইছিল বাজারে এই ব্যক্তিটি মোট কত টাকা বাজারে নিয়ে গেছিল। তো মোট টাকার পরিমাণ আমরা কত ধরছিলাম, মোট টাকার পরিমাণ আমরা নিয়েছিলাম x টাকা, আর x এর মান আমরা পাইলেছি, x এর মান কত পাইছি, x = 320 টাকা। অতএব আমরা লিখবো মানুষটি বা ব্যক্তিটি বাজারে নিয়ে যাওয়া মোট টাকার পরিমাণ, মানুষটি বাজারে নিয়ে যাওয়া মোট টাকার পরিমাণ সমান হবে 320 টাকা। আশা করি বুঝছো তোমরা। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাইবা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17 এর সলিউশন। চলো আমরা নেক্সট কোয়েশ্চনটা করি। এই প্রশ্নটা আমার কইছে কিতা দেখো, এমন একটি ভগ্নাংশ বের করো যেখানে হর লবের চেয়ে 4 বেশি। যদি লবের সঙ্গে 6 যোগ করো এবং হরের সঙ্গে 6 বিয়োগ করো তবে ভগ্নাংশটি 11/3 হয়। তো একদম সহজ। দেখো আমরা প্রথমে কিতা করবো, যে ভগ্নাংশ কইছে, ভগ্নাংশের লব আর হর নিতাম। তো এমন একটি ভগ্নাংশের মধ্যে যেখানে হর কিতা কইছে লবের চেয়ে 4 বেশি, অর্থাৎ আমার প্রথমে লিখতে লাগবো, মনে করি, সমীকরণটা দেখবো, মনে করি ভগ্নাংশটির লব সমান x, ভগ্নাংশটির হর কত হইব কইছে। দেখো ভগ্নাংশটির হর লবের চেয়ে কত বেশি, 4 বেশি। তো লব যদি x হয় তো হর কত হইব, x লগে 4 বেশি মানে x + 4 হইব। এখন কইছে যদি লবের সঙ্গে 6 যোগ করো এবং হরের সঙ্গে 6 বিয়োগ করো। তো প্রথমে প্রশ্ন মতে আমার লিখতে হবে, প্রশ্ন মতে লবের সঙ্গে লব কিতা আছে x, তাহলে কত যোগ করতাম, লবের সঙ্গে 6 যোগ করতাম, 6 যোগ করছি। এবং হরের সঙ্গে কত বিয়োগ করতাম, হর কিতা আছে, হর আছে আমরা x + 4। তো নিচে লিখবো x + 4। ঠিক আছে, এটার লগে কত বিয়োগ, এটা হরের সঙ্গে 6 বিয়োগ করতাম, তার মানে এটার মধ্যে -6 আইব, সমান। যদি বিয়োগ করি কিতা পাইম, সমান মানে ভগ্নাংশটা পাইম কিতা 11/3 বা 3/11। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন মতে সমীকরণ। এখন আমরা সমাধান করলে কিতা পাইম, এটা একটা বজ্র গুণন করতে পারবো। 3 × x + 6 = 11 × x + 4 - 6। ঠিক আছে, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দ্বিতীয় বন্ধনী। এখন আমরা এটা পূরণ করব, 3 × x কত হবে 3x + 3 × 6 = 18 = 11 × x, 11x প্লাসে প্লাস 11 × 4 4 11 হলো 44, প্লাস এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এটার আগে আছে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস 6 11 কত হইব 66। ঠিক আছে, সমাধান আমরা পাইছি। এখন আমরা চলক থাকা রাশিগুলো আমরা একদিকে আনবো এবং বাকিগুলোকে তাকাবো একদিকে রাখবো, অর্থাৎ ডান দিকে চলক, বাম দিকে চলক আনবো, ডান দিকে সহগ বা যে ধ্রুবকগুলো আছে। ঠিক আছে, তো এখানে দেখো একটা জিনিস, তোমরা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট আগে সমাধান করছি না, ফার্স্ট ব্র্যাকেট যে সমাধান করি তো এখানে আনসারটা বদলিব, আর এইভাবে করলে আনসার পাইমো। কিন্তু এখানে দেখো এইভাবে আমরা না লিখে আমরা আরেকটা লাইন লিখতে পারবো, যে 11 × ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট মনে করা রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেট যে সমাধান করি x + 4 এদিকে কিতা আছে -6। ঠিক আছে, এখন আমরা কিতা পাইম, এখানে দেখো সাইন 11 × x + 4 - 6, 6 টাকা একজনে পায় আমার কাছে এবং 4 টাকা আমার হাতে আছে, তো তার দিলাইলে কত পাইব -2। বুঝছো আশা করি এটা। তো এখানে তো কিতা আছে x লগে x, তো x এর জায়গায় রয়েছে x -2। এখন এটা আমি লিখতে পারি 3x + 18, আমি তো সমাধান করে লিখছি আগে। তো এই পুরা এটা সমাধান আমি এই লাইনটা না লিখে আমি কিতা লিখতে পারবো 11 × না দিলেও আমি ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো x - 2। বুঝছো আশা করি। এখন আমরা 3x + 18 = আমি এটার সমাধান করলে পাইম 11 × x, 11 × x হইব 11x মাইনাস প্লাসে মাইনাস হইব মাইনাস 11 × 2 = 22। ঠিক আছে, এখন আমরা সমাধান করব, 3x আছে এখানে, এদিকে আছে 11x, তো 3x এর জায়গায় সমানের ডান দিকে +11x, এদিকে আইলে হইব -11x = এখানে কিতা আছে -22 + 18 সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব -18। 3x - 11x কিতা হইব, 3x - 11x হইব -8x
বুঝছো আশা করি কীভাবে হয়েছে। এটা দুইটা মাইনাস আছে তো মাইনাস তো থাকবোই, এই মাইনাস কেন থাকবো, দুইটা আমার কাছে ঋণ আছে তো ঋণ থাকলে ঋণ তো আমার দিতে লাগবে পরে। 8 আর 2 যোগ করলে 10, 10 শূন্য আছে 1, 2 রেখে 3 আর 1 4, 40 হইব আনসার। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, ক্যান্সেল যাইব গিয়া। তো এক্স ইজ ইকুয়াল টু 40, এক্স ইজ ইকুয়াল টু কত আছে 40। তো এখানে কিতা আছে 8, এক্সের লগে ফুরন বাম দিকে ডান দিকে গেলে কিতা হইব ভাগ। তো এক্সের মান আমি বার করলে 8 দিয়ে 40 ভাগ দিলে ভাগফল হইব 5, এক্সের মান পাইলেছি 5। তো এক্স কে তাদের ছিলাম ভগ্নাংশটির লব, তো ভগ্নাংশটির লব আমরা পাইলেছি। অতএব নির্ণয় ভগ্নাংশটির লব সমান কত হইব, লব আছে 5 এবং এটা কলম শেষ, আমি কলমটা চেঞ্জ করি, এবং নির্ণয় ভগ্নাংশটির হর, হর কত হইব, নির্ণয় ভগ্নাংশটির হর হইব উপরেটা কি আছে এক্স মানে লব, লব ধরছিলাম এক্স, দেখো তাহলে হর কত হইব এক্স প্লাস 4, হর ধরছিলাম তো এক্স প্লাস 4 হইলে এক্স প্লাস 4 লিখবো। এখানে এক্স এর জায়গায় ধরবো 5 প্লাস 4 কত হইব 9। বুঝছো আশা করি এটা হচ্ছে কি আমার সমাধান কত নম্বরে, কোশ্চেন নাম্বার 18 এ। তো আমি যদি ভগ্নাংশটি বার করি অতএব ভগ্নাংশটি সমান কিতা লিখবো এক্স বাই এক্স প্লাস 4, তো আমি লিখবো 5 বাই এক্স প্লাস 4 কিতা হইব 9, অর্থাৎ 5 বাই 9 হচ্ছে কি আমার কারেক্ট আনসার। বুঝা গেছে আশা করি, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাই নিশ্চয়ই, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সমাধান, তোমরা যারা করছো না করিলেও। এখন চলো আমরা করবো কোয়েশ্চেন নাম্বার 19 এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 19 কইছে একটি পরিমেয় সংখ্যা হর লবের চেয়ে 5 বেশি যদি লবের 1 এবং হরের 3 কমিয়ে দেওয়া হয় তবে নতুন পরিমেয় সংখ্যা দ্বারা 1/4 বা 4/1 পরিমেয় সংখ্যাটি বের করা। সেম আমরা প্রথম লিখতে লাগবো, মনে করি ভগ্নাংশটির প্রথম 18 নম্বর অঙ্কের মতো এটাই সেম একই রকম দিছে, শুধু একটু পরিবর্তন, আগে দিছিল প্লাস এখন মাইনাস, ঠিক আছে। ভগ্নাংশটির লব, ভগ্নাংশটির লব মনে করো এক্স, তো ভগ্নাংশটির হর কত হইব, হর কত আছে দেখো লবের চেয়ে 5 বেশি, তো লব যদি এক্স হয় এক্স প্লাস 5 হইব, 5 বেশি হইলে কি হইব হর। এখন প্রশ্নের মধ্যে কইছে যদি লবের 1 এবং হরের 3 কমিয়ে দেওয়া হয়, তো আমি প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে লবের কত কইছে, লবের কইছে 1, তো প্রশ্ন মতে আমি লব আছে এক্স, 1 মাইনাস করবো কারণ লবের থেকে 1 কইছে মাইনাস করতাম। আর হরের কিতা কইছে, হরের কইছে হর হইব কি এটা এক্স প্লাস 5, এটা থেকে কত কমাইতাম 3 কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে 3 কমিয়ে দেওয়া হয় তার মানে -3 হইব, -3 সমান, তাহলে পরিমেয় সংখ্যাটা কি পাই 4/1 1/4 ইংলিশে হয়, ঠিক আছে। তো চলো এটা আমরা সমাধান করি, সমীকরণ তো প্রশ্ন মতে আমরা বানাই লিখছি। এখন এটাও সেম বজ্রগুণন কর্ম, 4 পূরণ x - 1 হইব 4 × x - 1 = 1 × 1 × x প্লাস 5 - 3, ঠিক আছে। তো 4 × x হইব 4x মাইনাস, এটা মাইনাস আছে এখানে মাইনাস কেন, কারণ এটার আগে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, 4 একে 4 = 1 × x হইব x প্লাস 5 × 1 হইব 5 মাইনাসে প্লাস হইল -3 × 1 3। এখন এখানে আছে দেখো 4x, এখানে আছে ডান দিকে প্লাস x একটা আছে, এটা বাম দিকে আনলে হইব -x = 5 -3 আছে -4 বাম দিকে, এটা ডান দিকে গেলে হইব +4। এখন আমরা 4x 4টা x থেকে এটা লয় কিছু না, মানে 1 আছে তো একটা x গেলে গিয়ে থাকবো 3টা x = এটার আগে প্লাস আছে এটার আগে প্লাস আছে, তো 5 আর 4 যোগ করলে কত হয় 9, আর এটার -3 আছে, 9 থেকে 3 যদি যায় গিয়ে কত থাকবো, আমি লিখে লাই 5, প্রথমে 5 + 4 - 3, ঠিক আছে। তো 3x = এটা হইলে গিয়া 5 + 4 হইব গিয়া 9 - 3, 3x = 9 থেকে 6 গিয়ে 3 গেলে গিয়ে থাকবো 6, x = 6, 3x এর পূরণ আছে দিয়ে গেলে হইব ভাগ, তো 3 দিয়া ভাগ দিলে 6 রে আমরা পাইব ভাগফল 2, x এর মান কত হইব 2, বুঝছো আশা করি। তো আমি ভগ্নাংশটির লব কত ধরছিলাম x, তো লব পাইলেছি, হর কত হইব x + 5, ঠিক আছে। তারপর অতএব দিয়ে আমি লিখবো যে নির্ণয় করা ভগ্নাংশটি কি হইব
x বাই x প্লাস 5 তো x এর মান কত হয়েছে 2 2 বাই 2 প্লাস 5 অর্থাৎ ভগ্নাংশটি হইব গিয়া 5 আর 2 যোগ করলে 7 উপরে আছে 2 2 ঠিক আছে আনসার পাইলেছি আমি এটা হচ্ছে গিয়া কোয়েশ্চেন নাম্বার 19 এর আনসার একদম সহজ তোমরা বুঝলে পরীক্ষা দিয়ে আইতে পারবা যেরকম আমি করছি এখানে এরকম ঠিক আছে সো চলো নেক্সটটা করি নেক্সট কিতা আছে কোয়েশ্চেন নাম্বার 20 20 নম্বর প্রশ্নটা কইছে রোহনের চেয়ে ওর মা 25 বছর বড় 4 বছর পর রোহন ও তার মায়ের বয়সের অনুপাত 4:9 দুজনের বর্তমান বয়স বের করো ঠিক আছে তো প্রথমে বর্তমান বয়স আমার ধরতে লাগবে যেহেতু বার করতাম হয়েছে তো প্রথমে আমরা লিখব মনে করি রোহনের বর্তমান বয়স x বছর ঠিক আছে x বছর তো রোহনের বর্তমান বয়স যদি x বছর হয় রোহনের মা কতটুকু কইছে দেখো বইয়ের মধ্যে লেখা আছে কেটা লেখা আছে রোহনের মার চেয়ে কত আছে রোহনের মা কত আছে 25 বছর বড় তো রোহনের মার বয়স কত হইব রোহন থেকে 25 বছর তো আমি লিখবো রোহনের মার বর্তমান বয়স কত আছে x প্লাস 25 হইব ঠিক আছে যদি 25 হয় আমরা প্রশ্ন মতে আমরা লিখতাম পারবো প্রশ্ন মতে কি তা লিখবো যে অতএব দিয়ে প্রশ্ন মতে প্রশ্নের মধ্যে কইছে দেখো 8 বছর পর রোহন ও তার মায়ের বয়সের অনুপাত 4:9 হয় তা 8 বছর পরের কথা অর্থ কি আমি আগেই বয়সের অঙ্ক করার সময় আমি কইছি যে যদি কয় আজকের বয়স একটা ছেলের 10 বছর তো 5 বছর পরে কি হইব তার +5 হইব যদি কইতো 5 বছর আগে তো -5 হইল তো আমার এখানে হচ্ছে 8 বছর পর তো পর মানে কি তা বর্তমান বয়সের লগে 8 বছর প্লাস হইব তো প্রশ্ন মতে আমরা লিখবো x + 8 কার বয়স রোহনের বর্তমান বয়স কি তাও যায় x যদি হয় তাহলে 8 বছর পরে তার বয়স কত হইব x + 8 ঠিক একই রকম আমার কইছে এই 8 বছর পর তার অনুপাত কি তা 4:9 তো রোহনের মার বর্তমান বয়স কত হইব রোহনের মার বর্তমান বয়স হলো x + 25 এটার লগে প্লাস কি তা করতাম 8 বছর পরে কইছে তো 8 বছর পরে এটা হইব সমান তার বয়সের অনুপাত দেখো দেওয়া আছে 4:9 আর তোমরা জানো অনুপাতরে আমরা ভগ্নাংশ রূপে লিখতে পারি তো 4/9 লিখতে পারবো তো এটা সমান কত হইব 4/9 ঠিক আছে তো আমরা সমীকরণ পাইলেছি এখন আমরা বজ্রগুণন কর্ম অতএব বজ্রগুণন করলে 9 × x + 8 হইব সমান 4 × x + 25 + 8 হইব ঠিক আছে এখন আমরা সমাধান করি 9 কিতা হইব 9 × x হইব 9x প্লাস 8 নং কত হইব 72 সমান 4 × x হইব 4x 4 25 প্লাস 100 প্লাসে প্লাসে প্লাস 4 8 32 ঠিক আছে এখন আমরা এখানে দেখো 9x আছে সমানে ডান দিকে আরেকটা 4x আছে এটা বাম দিকে আনবো মাইনাস করে 9x - 4x = কত আছে 100 লগে 32 যোগ করলে 132 132 প্লাস 72 সমানের বাম দিকে ডান দিকে গেলে -72 এখন আমরা 9 থেকে 4 গেলে কত থাকবো 5x এখানে 2 থেকে 2 গেলে 0 3 থেকে 7 যেত না 13 আর 13 1 নিলে 13 13 থেকে 7 গেলে গইব 6 ঠিক আছে 5x এটা মাইনাস করলে পাবো 60 তো x এর মান আমরা পাইলাম x এর মান হইব গিয়া 60 বছর আমরা 5 এর লগে x পূরণ আছে এটা দিকে লইব ভাগ দিলে আমরা পাইবো 5 × 60 তো x হলো 12 x কার বয়স ধরছিলাম রোহনের বয়স অতএব আমরা পাইলেছি রোহনের বর্তমান বয়স অতএব রোহনের বর্তমান বয়স হইল 12 বছর আর রোহনের মার কত আসছিল দেখো প্রশ্নের মধ্যে কইছে দুজনের বর্তমান বয়স বের করো তো রোহনের মার বর্তমান বয়স কত হইব রোহনের মার বর্তমান বয়স সমান x + 25 তো x + 25 হলে 12 লগে 25 যোগ করে দেব 5 আর 2 7 2 আর 1 3 37 বছর এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 20 এর आंसर বুঝা গেছে আশা করি তোমরা যারা লেকশন লিখলে ভিডিও পজ করে ঠিক আছে চলো নেক্সটটা করি এখন কোশ্চেন নাম্বার 21 আর 22 রইছে কোশ্চেন নাম্বার 21 কইছে দেখো মনদীপ 8% লাভে একটা গাড়ি রক্তিমকে বিক্রি করলো রক্তিমের কাছে মনদীপ একটা গাড়ি বিক্রি করছে কত লাভ হইছে 8% লাভ গাড়িটি মেরামতি করতে রক্তিমের খরচ হলো রক্তিমের কত টাকা খরচ হয়েছে 5400 টাকা তারপর
1,13,400 টাকায় কোনো লাভ বা লোকসান ছাড়াই সে গাড়িটা বিক্রি করলো নৃপেনকে। মনদীপ গাড়িটি কত দামে কিনেছিল? প্রশ্নের মধ্যে কি থাকে, প্রশ্নটা তোমরা ভালো করে বুঝাও। দেখো আমি আগে একটা কপির মধ্যে দেখাই। প্রশ্নের মধ্যে কইছে মনদীপ নামের ছেলে একটা গাড়ি বিক্রি করছে কার কাছে? রক্তিমের কাছে। ঠিক আছে, রক্তিমের কাছে। কত তার লাভ হয়েছে? 8%। এখন রক্তিমে গাড়িটা মেরামতি করছে, কত টাকা মেরামতি করছে? তো 8% লাভে কিনছে রক্তিমে। আরও যত টাকা দিয়ে কিনছে, মনে করো 1 টাকা দিয়ে কিনছে, এই গাড়িটার লগে আরও কত টাকা খরচ করছে? 5,400 টাকা। ঠিক আছে, খরচ করার পরে অত টাকায় গাড়িটা কোনো লাভ লোকসান ছাড়াই বিক্রি করছে নৃপেনকে। ঠিক আছে, রক্তিমে বিক্রি করে দিয়েছে কার কাছে? নৃপেনের কাছে। ঠিক আছে, কত টাকা দিয়ে? 1,13,400 টাকা। এই টাকা দিয়ে নৃপেনকে গাড়ি বিক্রি করছে। এখন প্রশ্ন করছে না যে রক্তিমের লাভ লোকসান কত হয়েছে, প্রশ্ন করছে যে মনদীপে গাড়িটা কত দামে কিনছে। ঠিক আছে, তো চলো এটা আমরা সমাধান করি। সমাধান করতে হলে প্রথমে আমরা লিখতে লাগবো যে কোয়েশ্চেন নাম্বার 21 সলিউশন দিয়ে মনে করি মনদীপ গাড়িটি x টাকা দিয়ে কিনেছিল। ঠিক আছে, মনে করি গাড়িটি x টাকা দিয়ে কিনেছিল। ঠিক আছে, এখন আমরা লিখবো আবার মনে করি গাড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য সমান কত হয়েছে? 100 টাকা। আর লাভ কত হয়েছে? গাড়িটা মনদীপে কত দিয়ে কিনছে? লাভ 8% লাভ হয়েছে, তো লাভ হইব গিয়া 8%। ঠিক আছে, তো 8% যদি হয় অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হইব? বিক্রয় মূল্য সমান, দেখো আমি যদি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনিয়া যদি লাভ করি 8 টাকা 100 টাকা, তো আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? আমি 108 টাকা দিয়ে বেচতে লাগবো, তো 108 টাকা হইব। ঠিক আছে, বুঝছো আসার কথাটা? তো ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, আমি ঐকিক নিয়মে করতে লাগবো। 1 টাকা যদি হয়, আমার 108 আমার ভাগ দিতে লাগবো কত দিয়ে? 100 দিয়া। ঠিক আছে, 100 টাকা। কতটুকু বুঝছো আশা করি? এই 1 টাকার জায়গাতে যদি আমার ক্রয় মূল্য x টাকা হইতো, ঠিক আছে, যদি x টাকা হইতো, তো বিক্রয় মূল্য কত হইব? 108/100 ইন্টু x টাকা। ঠিক আছে, ইন্টু x টাকা। এটার আমরা কাটাকুটি করলে আমরা পাইমু, এটার আমরা 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 20 100, 7 125, 60 দিয়ে ভাগ করা যাবে। এটা হইব 4 25 100, আর 4 দুগুণে 8, 4 7 28, 27 x টাকা। এটা হইব x টাকা দিয়ে গাড়িটা বিক্রি করলে ক্রয় মূল্য, বিক্রি করলে আমার কত হইব? বিক্রয় মূল্য হইব 27/x টাকা। ঠিক আছে, এখন আমি অতএব দিয়ে লিখবো যে রক্তিমে 5,400 টাকা দিয়ে গাড়িটি ঠিক করেছে। ঠিক করা বা এখানে কি তা হয়েছে দেখো, রক্তিমের খরচ হলো মেরামতি করেছে। ঠিক আছে, আমি লিখব মেরামতি করেছে এবং সে নৃপেনকে কত দিয়ে বিক্রি করছে? 1 লাখ, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1,13,400 টাকা। 1,13,400 টাকা দিয়ে কোনো লাভ বা লোকসান ছাড়াই বিক্রি
করে, ঠিক আছে। অর্থাৎ বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য কত হইব, যে টাকা দিয়ে বিক্রি করছে, কত টাকা বিক্রি করছে, 1,13,400 টাকা। এটার থেকে মাইনাস করে দেবেন তার মোট খরচ কত হয়েছে, 5,400 টাকা, ঠিক আছে। এটা যদি আমি বিয়োগ করি কত হইব, বিয়োগ করলে আমরা পাইমো 1,08,000 টাকা, ঠিক আছে। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি। এখানে কিতা কইছে আমি তোমরা একটা সংক্ষেপে কই, রক্তিমের গাড়িটা নিপেনের কাছ থেকে কিনছে, কত দিয়ে কিনছিল জানি না, কিন্তু সে কিতা করছে, মেরামতি করছে অত টাকা দিয়ে। এটা মেরামতি করিয়া কার কাছে বেচে, নিপেনের কাছে কত দিয়ে বেচে, 1,13,400 টাকা। তো এটা যদি বিক্রি করে, তার যদি লাভও না হয় লোকসানও না হয়, তার মানে কি, সে যে টাকা খরচ করছিল এটার লগে এটা প্লাস আছিল, এটা যুক্ত করছে এটার মধ্যে, তার মানে আর নিশ্চয়ই তার থেকে কিছু কম টাকা দিয়ে কিনছে। অর্থাৎ মনে করো আমি 500 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, এই জিনিসটার আমি ঠিক করতে আরও খরচ করছি 100 টাকা। তো আমি কত বিক্রি করবো, এটা আমার বিক্রি করতে লাগবে কত, 600 টাকা। তো আমার বিক্রয় মূল্য যদি বার করতে লাগে, ঠিক আছে, আমি যে কিনছিলাম, আমি তার কাছ থেকে, আমি মনে করো মনদীপের কাছ থেকে কিনছিলাম, মনদীপের কাছ থেকে যে কিনছি বিক্রয় মূল্যটা কী হইব, 500, এই 600 থেকে মাইনাস হইব কত, 100 টাকা। কেতার লাগে, কারণ আমার 500 টাকা বার করতে লাগবে। ঠিক একই রকম মনদীপের কাছ থেকে রক্তিমে কিনে অত টাকা দিয়ে ঠিক করছে, তো ঠিক করলে করিয়া কিতা করছে, ঠিক করিয়া তার নিপেনরে বিক্রি করছে অত টাকা দিয়ে, যেখানে তার না লোকসান হয়েছে লাভ হয়েছে। তার মানে কি, যে টাকা দিয়ে কিনছিল তার টাকা দিয়ে তার যে লোকসান না হয়, এই টাকা তো তার উঠাইতে লাগবে, তো এটা এখানে যোগ করে বিক্রি করে লিছে। বিক্রি করলে 1,00,000, এর থেকে আমার বিক্রয় মূল্যটা বার করার, মোট যে বিক্রয় মূল্য আছে এই বিক্রয় মূল্যটার থেকে তার যে খরচ হয়েছে, খরচটা বিয়োগ করলে কত হবে, 1,08,000 টাকা। অতটুকু বুঝছো আশা করি। এখন আমি প্রশ্ন মতে লিখবো, অতএব প্রশ্ন মতে কিতা হইল, আমার ওই যে ক্রয় মূল্য আছিল কার, মনদীপে যদি 1 টাকা দিয়ে ক্রয় মূল্য হয়, তার বিক্রয় মূল্য কত আছিল, 27x/25 টাকা, ঠিক আছে। তো আমি এখানে লিখবো 27x/25 ইজ ইকুয়াল টু কত হইব, 1,08,000। বুঝছো আশা করি কিতা কইছে প্রশ্নের মধ্যে, এটা হচ্ছে প্রশ্ন। মানে মনদীপে কত দিয়ে কিনছিল গাড়িটা বার করতে তত, তো মনদীপে কত দিয়ে কিনছিল, যে টাকা দিয়ে মনদীপে বিক্রি করছে, ঠিক আছে, কত, 1,08,000। তো এটা আমি এখন সমাধান করতে পারি। সমাধান করলে দেখো এখানে 27x আছে, এখানে x এর লগে ভাগ আছে, 25 এদিকে গেলে হয়ে যাব পূরণ, 27x ইজ ইকুয়াল টু 25 ইন্টু পূরণ হইব কত হইব, 108,000। এখন আমি বিয়োগ করে দিব, 27x এর লগে আছে পূরণ, বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, 25 ইন্টু 108,000। নিচে কত আছে, নিচে আছে আইব 27। এখন আমি এটার কাটাকুটি করলে পাইব, এখন আমরা এটার যদি আমি 3 দিয়ে কাটি, 3 নং হইব 27, আর 108, 108 তো 3 দিয়ে ভাগ যাইব, কারণ 3 3 9, 1 18, 3 6 18, 36 লগে 3টা জিরো আছে, 3টা জিরো, ঠিক আছে। তো আমি 3 দিয়ে কাটছি, 3 36,000-এ 1,08,000 হইব, আর 9 দিয়ে, এখন আবার 9 দিয়ে এটা ভাগ যাইব, 9 দিয়ে আমি যে 36টা কাটি, 4 নং 36 লগে 3টা জিরো আছে, 3টা জিরো আই যাইব, ঠিক আছে। তো উপরে কত আছে, উপরে আছে 25 ইন্টু 4,000, ঠিক আছে। তো এক্স এর মান আমি পাইলাম, এক্স এর মান আমি কিতা পাইমু, 4 25 হলো 100, তো থাকবই, লগে আরো 3টা জিরো আছে, 3টা জিরো, কত হয়েছে, 1,00,000 টাকা। 1,00,000 টাকা, 1,00,000 টাকা কিতা আছিল, এক্স কিতা ধরছিলাম, গাড়িটি x টাকা দিয়ে বিক্রি করেছে, কিনেছিল, তো x টাকা দিয়ে কিনলে আমার প্রশ্নের মধ্যে এটাই কইছে যে মনদীপে গাড়িটি কত দামে কিনেছিল। তো আমার দামটা পাইলিছি, অতএব দিয়ে লিখবো মনদীপে গাড়িটি কত টাকা, 1,00,000 টাকা দিয়ে কিনেছিল, ঠিক আছে। বুঝছো আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21 এর সলিউশন, যার লেকশনে লিখিলে ভিডিওটা পজ করে। ওকে, so now let us solve the next question, which is question number 22, and for this video, এই ভিডিওর লাগে আমরা এটাই লাস্ট কোয়েশ্চন এটা, ঠিক আছে। তো আমি কোয়েশ্চন নাম্বার 22 সলিউশন দিলাই আগে,
20 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো, বিদ্যালয়ে সপ্তাহে একটি স্কুলে মোট ছাত্রের সংখ্যা 1/5 100 মিটার দৌড়ে এবং 1/3 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। 200 মিটার এবং 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করা ছাত্রের পার্থক্যের ক্ষেত্রে আছে দ্বিগুণের সমান ছাত্র 4x100 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। বাকি 15 জন ছাত্র খেলা উপভোগ করেছে এবং মাঠে মোট কতজন ছাত্র রয়েছে। কিতা হয়েছে বুঝছো নি তোমরা? প্রশ্নটা হয়তো তোমরা দেখিয়া একটু কঠিন লাগতে পারে। প্রশ্নের মধ্যে প্রথম থেকে আমরা যাই, যেরকম প্রথমে আমরা সবসময় আমি প্রথম প্রশ্ন ফর্মও তারপরে বুঝবো। কইছে সপ্তাহে একটি স্কুলের মধ্যে দৌড় হয়, দৌড়ের মধ্যে কইছে এক মোট ছাত্র যে আছে, আমরা কিতা লিখছি মোট ছাত্রের সংখ্যা ছাত্র অংশগ্রহণ করার সংখ্যা, ঠিক আছে, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা, মাঠে থাকা মোট ছাত্রছাত্রীর সংখ্যা কিতা হচ্ছে এক্স। তো আমি মোট ছাত্রের সংখ্যা পাইলেছি এক। কইছে এক্স এর 1/5 কত মিটার দৌড়ে যায়? 100 মিটার। তো আমি লিখছি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করে ছাত্রের সংখ্যা 1/5 মানে কি মোট ছাত্রের 1/5 মানে কি এক্স এর মানে ফুরন 1/5 মানে এটা। তো এক্স ইন্টু 1 1 হইব, তো 1/x, এক্স ইন্টু 1 হইব এক্স, x/5, তো x/5 অংশ 100 মিটারে যায়। তারপর আরও কইছে যে 100 মিটার দৌড়ে যায় এবং 1/3 200 মিটার দৌড়ে। তো মোট ছাত্রের 1/3 মানে 1/3, তো 1/3 ইন্টু কত হইব x/3 অংশ কই যায় 200 মিটার দৌড়ে, যেটা এখানে লিখছি। তারপরে দেখো, তারপরে প্রশ্নের মধ্যে কইছে যে 200 মিটার এবং 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করা ছাত্রের পার্থক্য। তো প্রথমে আমরা লিখতে লাগবো যে 100 আর 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করা ছাত্র সংখ্যা কতটুকু আছে। তো সংখ্যা 100 মিটার দৌড়ের ছাত্র সংখ্যা কী হয়েছে x/5, আর 200 মিটার দৌড়ের ছাত্র সংখ্যা পেয়েছে x/3। দুইটা কি থাকলো মোট কইছে দুইটা অংশগ্রহণ করা ছাত্র, তো দুইটার মোট ছাত্র কত হইব? মোট আমি যোগ করছি দেখো x/5 প্লাস x/3 যোগ করলে 5 আর 3 এর মধ্যে লসাগু 15। তো 5 দিয়ে 15 ভাগ দিয়ে ভাগফল 3, 3 পূরণ x হইব 3x, প্লাসের জায়গায় প্লাস, 3 দিয়ে 15 ভাগ দিলে ভাগফল হবে 5, 5 ইন্টু x হলে 5x, ঠিক আছে, এতটুকু বুঝছো। তো 15 5 3 যোগ করলে 8, 8x অংশ, মানে 100 মিটার এবং 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করা ছাত্রের সংখ্যা কত হয়েছে 8x/15 অংশ। অতটুকু বুঝছো আশা করি। কইছে কি তা দেখো, এই দুইটার পার্থক্য মানে এই যে 200 মিটার 100 মিটার আছে, তারা দুইটার পার্থক্যের দ্বিগুণের সমান ছাত্র, ঠিক আছে। পার্থক্যের দ্বিগুণের কথার অর্থ কি তা, যে 400 ইন্টু 100 মিটার ইজ ইকুয়াল টু 400 মিটার দৌড়ে অংশগ্রহণ কতটুকু করছে, যারা 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করছে এবং যারা 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করছে, তারা দুইজনের মধ্যে পার্থক্যর দ্বিগুণ। তো পার্থক্যের দ্বিগুণ কথার অর্থ কি তা, 2 পূরণ হইব তারার পার্থক্য কি তা, যারা 100 মিটারও গেছে এবং যারা 200 মিটারও গেছে তার মধ্যে পার্থক্য। তো তার মধ্যে বড়কে 200 মিটার যারা গেছে, তো 200 মিটার যে x/3 থেকে মাইনাস করছে কি তা x/5, বুঝছো আশা করি এটা। তো এটা হচ্ছে দ্বিগুণের পার্থক্যের দ্বিগুণের সমান ছাত্র এটা দৌড়ে অংশগ্রহণ করছে, যেটা আমি এখানে লিখছি, ঠিক আছে। 400 মিটার দৌড়ে অংশগ্রহণ করা, 400 কই থেকে গেছে 4 ইন্টু 100 থেকে, ঠিক আছে। 4 ইন্টু 100 মিটার দৌড়ে কতজন গেছে, যারা 100 মিটারও গেছে এবং 200 মিটারও গেছে তারা পার্থক্যের দ্বিগুণ। তো পার্থক্যের দ্বিগুণ 100 মিটারও কতজন আছে x/5, 200 মিটার কতজন আছে x/3, তো x/3 থেকে x/5 মাইনাস হইব এই দুইটার দ্বিগুণ। তো দ্বিগুণ লেখছি, এটা সমাধান করে আমি কতজন পাইছি, 400 মিটারের দৌড় অতিক্রম করছে 4x/15 মানে 15 ভাগের 4x অংশ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে 400 মিটারে, অতটুকু বুঝছো। এখন আমার প্রশ্নের মধ্যে কইছে দেখো, বাকি 15 জন ছাত্র খেলা উপভোগ করেছে। বাকি 15 জন ছাত্র যদি খেলা উপভোগ করে, আমরা এখানে মোট কতজন ছাত্র হয়েছে মাঠে আছে। তো প্রশ্ন মতে আমরা কিতা করতে লাগবো কইছে দেখো, প্রশ্ন মতে লিখছি এক্স মাইনাস মানে কিতা লাগে করছি, কারণ মোট ছাত্রের সংখ্যা মাঠে থাকা কত আছে এক্স জন, তো এক্স থেকে মাইনাস করতে লাগবো, কিতা মাইনাস করতে লাগবো, যারা 100 মিটার এবং 200 মিটারে দৌড়ে অংশগ্রহণ করছে তারা এবং যারা 400 মিটার দৌড়ে অংশগ্রহণ করছে তারা দুইজনের মাইনাস করতে লাগবে। অর্থাৎ 100 আর 200 মিটার দৌড়ে কতজন মাইনাস অংশগ্রহণ করছে 8x/15, ঠিক আছে। এরকম 400 মিটার দৌড়ে কতজন অংশগ্রহণ করছে 4x/15, তারা দুইজনের মোট ছাত্র থেকে মাইনাস করিয়া কতজন পাইব আমি 145 জন, ঠিক আছে। তো 145 যদি থাকে, আমরা এক্স মাইনাস এটা 15 মধ্যে লসাগু নিছি, 15 দিয়ে 15 ভাগ দিছে একবার 1 ফুরন 8x প্লাসের জায়গায় প্লাস, 15 দিয়ে আবার ভাগ দিছে 1 ফুরন 4x হলো 4x, 8x প্লাস 4x হলো 12x, 15 জায়গায় 15 ইকুয়াল টু 145। এখন আমরা x আর এটার মধ্যে আমরা লসাগু নিতে পারবো। x এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 15 লসাগু যাইব 15, 1 দিয়ে 15 ভাগ দিলে 15 হইব 15 ইন্টু x হইব 15x, মাইনাসের জায়গায় মাইনাস, 15 দিয়ে ভাগ দিলে একবার 1 ফুরন 12x হলো 12x is equal to 145। এখন আমরা এখানে যেহেতু স্পেস নাই আমি এখানে লিখছি, তো
1/4 15 থেকে 12 গেলে কিতা থাকবো 15 থেকে 12 গেলে থাকবো 3x নিচে আছে 15 ইজিক্যাল টু আছে 145 এখন আমরা x এর মান পাইলাম x ইজিক্যাল টু 145 x এর লগে 15 ভাগ আছে এদিকে গেলে ফুরন 15 3 আছে ফুরন এদিকে গেলে ভাগ 3 ঠিক আছে তখন 3 দিয়ে 15 ভাগ দিতে আমরা পাই 3 5 15 ঠিক আছে তো x সমান কত আছে 145 ফার্স্ট সেকশন 500 আমি এটার পূরণ করে দিই ফার্স্ট পূরণ 5 5 25 এর 5 হাতে আছে 2 4 5 20 এর 2 22 এর 2 হাতে আছে 2 5 5 আর 2 7 725 জন ঠিক আছে আমার x কেতা ছিল x ছিল মাঠে থাকা মোট ছাত্রছাত্রীর সংখ্যা ঠিক আছে তো আমি পাইলেছি x অতএব আমরা লিখবো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মোট ছাত্রের সংখ্যা দৌড় প্রতিযোগিতায় না মাঠে থাকা মোট ছাত্র ছাত্রীর সংখ্যা সমান কত আছে 725 জন ঠিক আছে আশা করি বোঝা গেছে ক্লিয়ার হইছে তো তোমরা এখানে একটা ডাউট থাকতে পারে ডাউটটা আমি এখন বুঝিয়ে দেখলাম যা ডাউটটা হইতে পারে যে 145 কই থেকে আইছে প্রশ্নের মধ্যে এখানে প্রিন্টিং এর মধ্যে ভুল আছে ঠিক আছে এখানে 15 হইতো না এখানে হবে 145 ঠিক আছে তোমরা মনে রাখবা তো 145 জন ছাত্র কইছে খেলা উপভোগ করাত আছিল তো এই কারণে মোট কেতা আছে 145 জন ছাত্র কেতা থাকে অবশিষ্ট আমি আবার ক্লিয়ার করে কই অঙ্কটার মধ্যে কই যে মোট ছাত্রের সংখ্যা ধরছি x তারপরে কইছে 100 মিটার 200 মিটার অংশগ্রহণ করা ছাত্রের সংখ্যা তো 100 মিটার হইছে x/5 200 মিটার হইছে x/3 তো 100 মিটার আর 200 মিটার মিলাইলে কত হয় 8x/15 হয় ঠিক আছে তারপরে কইছে 4 * x 400 মিটার দৈর্ঘ্য কতজন অতিক্রম করছে তারা 100 মিটার আর 200 মিটারের পার্থক্যের দ্বিগুণ তো পার্থক্য কত হইব 200 মিটার থেকে 100 মিটার মাইনাস হইব তো 200 মিটার থেকে 100 মিটার মাইনাস করছে এই দুইটার দ্বিগুণ তো দ্বিগুণ দিয়ে আমি কতটুকু পাইছি 400 মিটার অতিক্রম করছে 4x/15 ঠিক আছে এই 4x/15 অংশ এবং 8x/15 অংশ কিতা ছাত্র সংখ্যা 8x/15 অংশ হলো 100 আর 200 মিটারে যাওয়া ছাত্র সংখ্যা আর 400 মিটার যাওয়া ছাত্র সংখ্যা হলো 4x/15 অংশ তো এখন আমার প্রশ্ন করছে যে মোট ছাত্র কতজন আছিল তো মোট ছাত্র হলো x জন আছিল তার মধ্যে 100 আর 200 মিটারও আছে কতজন আর 400 মিটারও আছে কতজন তারা দুইজনের বিয়োগ করে দিলে x থেকে বিয়োগ করব এই দুইটারে তো বিয়োগ করলে বাকি কতজন থাকে উপভোগ করাত খেলা যারা থাকে তারা এখানে আইব ঠিক আছে এখানে আইব 145 বা এখানে যদি প্রশ্নের মধ্যে 15 আছে 15 দিয়া যদি করে 15 দিলে আনসারটা অন্যরকম আইব এখানে চেঞ্জ হইব আনসারটা ঠিক আছে সমাধান হইতো না যে তেমন না সমাধান হইব ঠিক আছে তো এখানে আমরা ধরবো 145 জন ঠিক আছে সো আশা করি বোঝা গেছে তোমরা কীরকম এখানে 145 আইছে ডাউট ক্লিয়ার হয়েছে যদি ভালো লাগিয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওগুলো যাতে বাকি ছাত্ররা দেখিয়ে পরীক্ষা ভালো মার্কস স্কোর করতে পারে ঠিক আছে সো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22 সলিউশন এবং নেক্সট ভিডিওর মধ্যে আমরা যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে লাইও এমসিকিউ সবগুলা টোটাল এখানে এমসিকিউ আছে মোট 15টা পরে তো নতুন পার্ট অধ্যায় 3 আমরা শুরু করবো 15টা এমসিকিউ একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি যারা দেখছো না দেখে লাইছো ঠিক আছে তো আশা করি ভালো লাগছে তোমরা জানাইও কমেন্টে কীরকম লাগলো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার বাই বাই